everyone, welcome to Salim's World. হ্যালো আমার ছোট্ট শালাবাবুর চ্যানেল তোমরা বুঝতেছো? এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, এক্স্যাক্টলি। তো আমি আজকে আসছি শুরুতে, আমি কখনো থাকবো না, ওই থাকবে সব সময়। ও তোমাদের সাথে অনেক ওর নিজস্ব আমার সব যে আমার এক্সপেরিয়েন্স এটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই না। তোমরা একটা নরমালি করতে পারবে এটা যাদের প্রবলেম থাকতে পারে, লাইক ধরো যে হচ্ছে আমি এটা সিম্পল ভাবে বুঝাই যে আমার অ্যাকোয়ারিয়ামগুলো তোমরা দেখছো, আমি কিন্তু বাসায় অ্যাকোয়ারিয়াম ছিল একটা, কিন্তু এরপরে এতগুলো করার সাহস হইতো না যদি সানির ভাই না দেখতাম। কারণ হচ্ছে ওর বাসায় এতগুলো অ্যাকোয়ারিয়াম করছে, ওই অ্যাকোয়ারিয়ামগুলোর পাশাপাশি হচ্ছে যখন আমি জানতে পারছি যে ও অ্যাকোয়ারিয়াম সম্পর্কে ভালো নলেজ রাখে, তখন আমি চিন্তা করছি যে না আসলে বাসায় অ্যাকোয়ারিয়াম রাখলে কোনো প্রকার প্রবলেমে পড়লে তখন আমি সানি ভাইয়ের কাছে সাপোর্ট নিতে পারবো। কিছুদিন আগে এরকম একটা প্রবলেমে পড়ছিলাম, অস্কার মাছটা যেটা আছে আমাদের, অস্কার মাছ কি খাওয়াবো আমি এটাই ভাবতেছিলাম। ও খাইতেছে না, কোনো কিছু খাবার দিলে খায় না। পরে ওরা জিজ্ঞেস করছি, বলে দাদা সুন্দর মতো চিকেন কেটে দাও, খাবে। এরপরে কি খায়। এই কারণে তো তোমাদেরও এরকম যাদের প্রবলেম আছে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবা, যদি অ্যাকোয়ারিয়াম রিলেটেড কোনো কিছু তোমাদের হেল্প দরকার হয় সানিম শেয়ার করবে। তো আজকে আমরা শুরু করতেছি ভিডিওটা যে আমার অ্যাকোয়ারিয়ামগুলোতে যা যা আছে, যে কয়টা এগুলোতে কি কি প্রবলেম আছে এটা হচ্ছে আমরা সানিমের কাছ থেকে শুনবো, আর কি কি করা দরকার। এখন তুমি বলো, সবাই একটু জানাও। এই প্রথম আমরা যে এগুলো দেখতেছি এটা আমাদের ফার্স্ট প্রবলেম হলো এটা ওভারস্টক। এটার ভিতর বেশি মাছ, কারণ এটা লাগে এতটি মাছ এই জায়গার এনাফ আছে, কিন্তু ওভারস্টক এটার ভিতরে এত মাছ না উচিত ছিল না। তাহলে এখান থেকে আমাদের মাছ এখন কমাইতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড বিষয় হলো এই যে এই শার্টগুলো তো দেখতেছি শার্ট, এগুলো অ্যাটলিস্ট 400 গ্রাম লাগবে পার পিস, লাইক এত বড়। আচ্ছা, বড় অ্যাকোয়ারিয়াম লাগবে। ওকে, তাহলে এই জায়গায় ভুল। হ্যাঁ, দেখছো, আমার তো ধারণা ছিল এই যে এই ফিল্টারটা দেখতেছি এটা ওভারফ্লো হতে পারে, ফ্লো বেশি হতে পারে, ফ্লো রেট। আচ্ছা, ডিস্টার্ব দেখছো আমাদের আপু আসলে তো এখানে তাহলে আমাদের হচ্ছে ওভারফ্লোর প্রবলেম আছে। হ্যাঁ, এটা তো অন্য ফিল্টার। আচ্ছা, এটা তো অন্য ফিল্টার দিতে হবে। আর এখানে হচ্ছে এই মাছগুলোর জন্য বিগ স্পেস লাগে, বাট এটা ছোট দিচ্ছি। হ্যাঁ, আপাতত থাকতে পারবো আই গেস, কিন্তু কিছু মাছের জন্য সরানো লাগবে, যেহেতু মাছ অতিরিক্ত বেশি হয়ে গেছে। দেখো একটা সিম্পল ব্যাপার, যে অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ দিছি, মাছ থাকলে এই কথা হলো এটা মাছের অনেক মানুষের ভাবে যে ওরা বুঝে না একটা এক্সিরিয়া একটা বোল, কিন্তু আসলে না, ওদের অনেক স্পেস লাগবে। এই মাছটার কিন্তু এই জায়গায় এনাফ সুইমিং স্পেস লাগে। আচ্ছা, মজা বিষয় ওরা থামতে পারবে না, এখন আমাদের বড় স্পেস লাগে। হ্যাঁ, ও এটা অনেক বড় প্রবলেম। এখন আমার একটা কোশ্চেন আছে, যে এই যে অ্যাকোয়ারিয়ামে এই যে পুরো ময়লা যে আসছে, এই ময়লা মানে কেন আসে? আর তোমার হলো এই যে লাইট আছে না, এটা তুমি কত ঘন্টা অন করে রাখো? 24/7। এই যে আমাদের ফার্স্ট প্রবলেম এটাই প্রবলেম। এটা তো তুমি 24 ঘন্টা অন করে রাখো। হ্যাঁ, এটা এলইডি বেশি হবে, এলইডি এটা তুমি আমি রেকমেন্ড করি যে তুমি না বেশি কাজ নাই, এটা মাত্র 8 বা 7 ঘন্টা অন করো, আর বাকিটা অফ। ওকে, সো এই যে দেখো এটা মানে সিম্পল। আমি চিন্তা করছি যে আমাদের ওই অ্যাকোয়ারিয়ামটা আর হচ্ছে একটা সেকেন্ড প্রবলেম, এই ফিল্টারের ভিতরে আমি দেখলাম কোনো বায়ো মিডিয়া নাই। এই জায়গায় একটা এমনি স্পাইক খাইলে সব ওকে, তাহলে এটা আমাদের রেডি করতে হবে ইনশাআল্লাহ। নেক্সট কোনো ব্লগে হচ্ছে দেখাবো সানি যা যা বলতেছে সেগুলো ঠিক করার জন্য। আচ্ছা, এরপরে এখন এই অ্যাকোয়ারিয়ামে আসি। এই অ্যাকোয়ারিয়ামে কোনো প্রবলেম আছে? এখানে আমি দেখছি অলরেডি যেরকম এইটাই কি মাছ এটা আমি নিজেও জানি, তোমরা জানো তো কমেন্ট করে তোমরা জানো, তোমরা যদি কেউ জানো। আর আমার সেকেন্ড প্রবলেম এর ভিতর বায়ো মিডিয়া নাই। তারপর আমাদের থার্ড প্রবলেম লাগে এই জায়গায় এনাফ স্পেস না দিতে পারে, আর ফেক প্লান্টস একটু শার্প ওদের লং টেল গুলো কাট করে দিতে পারে। আমাদের ফেক প্ল্যান্ট রাখা বেশি রিস্কি টাইপের, অত রিস্কি না, তোমরা রাখতে পারো। কিন্তু এটা এমনি আমি বেশি সমস্যা দেখতেছি না, এমনি ঠিকই আছে। ওকে, তো এখন এইটার জন্য কোনো সলিউশন আছে বা এটার জন্য কিছু করতে হবে আমার? করা যায়, এই ফিল্টারটা এটার জন্য পারফেক্ট আছে, কিন্তু এটার ভিতর কিছু বায়োমিডিয়া দিতে হবে। আর তোমার এই যে বায়োমিডিয়া টাইপ, আমি বায়োমিডিয়া বুঝি না, ওটা কেমন, আমি কোথায় পাবো? ওটা তুমি যে কোনো আর লোকাল ফিশ স্টোরে যায় তুমি অবশ্যই বায়ো রেস বা বায়ো কিছু একটা দিতে পারো, তাহলে তোমার ফিল্টারের ভিতর ঢুকাই দেবে। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আর হচ্ছে এরকম তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যেমন মাঝে মধ্যে আমি সানিমের ইংলিশ শুনে নিয়ে আমি নিজেই বলি যে হচ্ছে গিয়া মানে এটা কী করলে এটার অর্থ আমরা বুঝাও। সো তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো। আর হচ্ছে তোমাদের যদি এই অ্যাকোয়ারিয়াম রিলেটেড কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবা সানিমকে, সানিম অবশ্যই সেটাতে হেল্প করার জন্য ট্রাই করবে। আমার বেস্ট ট্রাই করব তোমাদের প্রবলেমগুলো সলভ করার। ওকে, আর কিছু বলতে চাও অডিয়েন্সকে? আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখতেছি। চলো। এটার ভিতরে আমরা লগলা দেখতেছি, এটা হলো একটা অ্যালবাইনো টাইগার অস্কার। এইটা কিন্তু আমাদের সেকেন্ড আমাদের ফার্স্ট প্রবলেম হতে গিয়ে এরকম ডেনা স্পেস এটা 50-40 গ্যালন, আর একটা টাইগার অস্কারের জন্য মিনিমাম ধরো 70 গ্যালন বা 75 গ্যালন লাগবে না। ওকে, আর এই দেখো ওইটাও কম করে দেবো। আর এই যে এই ফিল্টারটা দেখছো, এই ধরনের এই ফিল্টারটা এলাও না, পাওয়ারফুল। আচ্ছা ওকে। লো ফ্লো পাওয়ারফুল। আর এই গাছগুলো আমি দেখতেছি এগুলো মনে হয় মেল্টিং করতেছে, গাছগুলো বাঁচে না। আচ্ছা ওকে। আর এখন হচ্ছে ওরে ওরে তো তাহলে হচ্ছে চিকেন খাওয়াবো, চিকেন ছাড়া আর কি খাওয়াবো? চিকেন স্যার হুম। ওর ডায়েট ধরো ব্লাড বোনস, তারপর লাগে ধরো হাই কোয়ালিটি সিক্রেট প্যালেটস, তারপর গাপ্পি। লাইফ ফিডিংও তোমার কিন্তু লাগবে। আমি যত কিন্তু মিথানর ফিডার গাপ্পি খাইলে ওর ভালো হইব, আর গ্রোথটা আরো বেশি হবে। ও আচ্ছা, আরো বেশি বড় হবে। মানে গাপ্পি মাছ কিনা পালা যাবে না, ওরে খাওয়াইতে হবে। না, ওর দামি গাপ্পি না। আচ্ছা। ফিডার গাপ্পি, ওগুলো আর কি ফিড করার জন্য। আচ্ছা 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 ওকে, লাইক এক্সোটিক গুলো খাওয়াবো না? না, এগুলো না, আইনে খাওয়াই 5,000 টাকা করে এক একটা জোড়া। এটা তোমাদের আচ্ছা, তো আজকে তোমাদের সাথে অনেক মানে সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। এই অস্কারটা হচ্ছে ওই বড় ক্রমে দাও, ওর বড় ক্রম আছে এই জায়গা। ওকে ঠিক আছে, তোমার বুবুর সাথে পরামর্শ করবো আমি আগে। এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, আর হচ্ছে এখন তোমার তোমার সাবস্ক্রাইবার যারা নতুন সাবস্ক্রাইবার যারা হবে তাদের জন্য কিছু বলবা? তোমরা যদি বিজ্ঞান হও, তোমরা অনেকে afraid যে প্রথম একটা মাছ কিনা দিয়ে লাইফে করে মাছগুলো মরে গেল। তোমরা মনে জানো না, কিন্তু এটা তোমরা আমাদের নেক্সট ভিডিওতে জানতে পারবো অবশ্যই। তার জন্য কি করতে হবে? তারপর আমাদের সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন বাটনটা ক্লিক করতে হবে। ওকে, আর হচ্ছে কমেন্ট করে তোমাকে জানাবে। কমেন্ট করে দাও। ওকে ঠিক আছে, তাহলে সবাইকে বাই বলে দাও। বাই।